নমস্কার বন্ধুরা, তোমরা জানো আগামী 18 তারিখ থেকে মোহনবাগান দল তারা তাদের এই মৌসুমের ACL2 এর অভিযানটা শুরু করতে চলেছে রবসান ক্লাব দলের বিরুদ্ধে। তো এই ভিডিওতে মোহনবাগানের ACL2 এর প্রথম ম্যাচ তথা রবসান ক্লাবের বিরুদ্ধে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচ নিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু সকল মোহনবাগান সমর্থকদের জন্য বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। শুধু সকল সবুজ মেরুন সমর্থকদের কাছে একটাই অনুরোধ থাকলো, ভিডিওটা না স্কিপ করে তোমরা পুরোটা দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকটা নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা জানো মোহনবাগান দল তারা গত মৌসুমে ISL লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে তারা এই মৌসুমের জন্য ACL2 এ নিজেদের জায়গাটা পাকা করে নিয়েছে এবং ইতিমধ্যেই মোহনবাগানের ACL2 এর গ্রুপ বিন্যাসও কিন্তু হয়ে গেছে, যেখানে মোহনবাগানের গ্রুপে রয়েছে রবসান ক্লাব, ট্র্যাক্টর FC এবং আলওয়াকরা FC দল। তো মোহনবাগান দল তারা তাদের ACL2 এর অভিযানটা শুরু করতে চলেছে আগামী 18 তারিখ রবসান ক্লাবের বিরুদ্ধে সন্ধ্যে 7:30 থেকে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়াম থেকে, মানে নিজেদের হোম গ্রাউন্ড থেকে। তো মোহনবাগান দল তারা কিন্তু চাইবে ACL2 এর প্রথম ম্যাচে নিজেদের ঘরের মাঠ থেকে জয় তুলে নিয়ে ACL2 এর অভিযানটা ভালোভাবে শুরু করতে। আর সেই কারণেই এই ম্যাচ থেকে মোহনবাগান দল তারা কিন্তু যে কোনো মূল্যে নিজেদের জয়টা তুলে নিতে মরিয়া হয়ে থাকবে। তো যাক, এবার যদি এই ম্যাচের জন্য দুই দলের শক্তিশালী ও দুর্বল দিকগুলি কি কি সেই নিয়ে কথা বলা যায়, তো সর্বপ্রথম রবসান দলকে নিয়ে আলোচনা করা যাক। তো এই রবসান ক্লাব দলটা হচ্ছে তারা তাজাকিস্তানের ফার্স্ট টায়ার লিগের একটা ক্লাব, যাদের বর্তমান মার্কেট ভ্যালুটা হচ্ছে 11.8 কোটি টাকা। তবে অ্যাকচুয়ালি বলতে গেলে এই দলে বেশ কিছু প্লেয়ার আছে যাদের মার্কেট ভ্যালু কিন্তু অ্যাড করা নেই এই 11.8 কোটি টাকার মধ্যে। সেহেতু আলটিমেটলি ভাবে দেখতে গেলে এই রবসান ক্লাবের মার্কেট ভ্যালু কিন্তু 11.8 কোটি টাকার থেকেও বেশি। তো যাক, এই দলে মোট 8 জন বিদেশি প্লেয়ার আছে এবং 2 জন তাদের ন্যাশনাল টিমের প্লেয়ার রয়েছে। তবে বেসিক্যালি ভাবে দেখতে গেলে এই দলে কিন্তু মোট 10 জন বিদেশি প্লেয়ার আছে, মানে 8 জন অন্য দেশের প্লেয়ার এবং 2 জন প্লেয়ার আছে যারা ডুয়েল সিটিজেনশিপ প্রাপ্ত খেলোয়াড়। তো যাক, এই রবসান তারা কিন্তু এই মৌসুমে তাজাকিস্তান লিগে মোট 3টে ম্যাচ খেলেছে, যেখানে 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচে জয়লাভ করেছে এবং একটা ম্যাচ ড্র করেছে, এবং 3টে ম্যাচে তারা কিন্তু মোট গোল করেছে 6টা এবং গোল খেয়েছে মাত্র 2টো। সেহেতু তোমরা বুঝতেই পারছো এই রবসান দলের আক্রমণ ভাগ এবং ডিফেন্স কতটা শক্তিশালী, এবং আক্রমণ ভাগ এবং ডিফেন্স মজবুত হওয়া মানে তাদের মাঝমাঠটাও যে বেশ স্ট্রং সেটা কিন্তু বলাই যায়। তবে এই রবসান দলের গত ম্যাচগুলোর হাইলাইটস দেখে যতটা মনে হয়েছে তারা মূলত তাদের উইং বরাবর আক্রমণ করতে বেশি ভালোবাসে। মেনলি তাদের রাইট উইং বরাবর তাদের কিন্তু আক্রমণটা বেশি হয়। আর এই দলটার বর্তমান পারফরমেন্স বেশ ভালো হলেও দলটা যে মোহনবাগানের থেকে বেশ টাফ সেটা কিন্তু বলা যাবে না, কারণ ধারে ওভারে মোহনবাগান তারা কিন্তু এই রবসান দলের থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছে। ইভেন মোহনবাগানের ACL2 এর গ্রুপে এই রবসান দলটাই কিন্তু তাদের সবথেকে সহজতম প্রতিপক্ষ দল। সেহেতু মোহনবাগান যদি রবসানের বিরুদ্ধে ম্যাচটা জিততে না পারে তাহলে এটা কিন্তু নিশ্চিত মোহনবাগান দল তারা এই মৌসুমে ACL2 খুব একটা আহামরি পারফরমেন্স করে দেখাতে পারবে না। সেহেতু নর্মালি ভাবে দেখতে গেলে এই ম্যাচ থেকে মোহনবাগানের জয় পাওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল। ইভেন মোহনবাগান যদি তাদের গত মুম্বাই সিটি এফসির ম্যাচের মতন খেলাটা খেলতে পারে তাহলেও কিন্তু মোহনবাগান তারা কমপক্ষে 2 গোলে লিড নিয়ে ম্যাচটা জিততে পারবে। তবে বর্তমানে মোহনবাগান দলের যে আপফ্রন্ট তাতে কিন্তু মোহনবাগান দল তারা যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে তারা কিন্তু অনায়াসেই গোল করে দিতে পারবে। তবে মোহনবাগান দলের বর্তমানে যে প্রধান সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে দলের ডিফেন্স, কারণ গত ডুরান্ডের ম্যাচগুলো থেকেই মোহনবাগান দলের কিন্তু একটা বড় রোগ যেটা আমাদের সকলের সামনেই ধরা দিয়েছে, আর সেই রোগটা হচ্ছে দলের আপফ্রন্টের প্লেয়াররা গোল করলেও দলের ডিফেন্সের কারণে দলকে কিন্তু গোল হজম করতে হচ্ছে। সেহেতু রবসান দলটার যা অ্যাটাক রয়েছে তাতে মোহনবাগান দল যদি তারা তাদের ডিফেন্সকে মজবুত না করে তাহলে কিন্তু রবসান মোহনবাগান দলের ডিফেন্সকে ভেদ করে গোল করার ক্ষমতা রাখে। তবে এই ম্যাচে যেহেতু দলের ডিফেন্স লাইনে টম এলরেড এবং অ্যালবার্টো রড্রিগেজ দুজনকেই দেখা যাবে, সেহেতু আশা করব দলের ডিফেন্স লাইন একটু হলেও মজবুত হবে মুম্বাই সিটি এফসি ম্যাচের তুলনায়। তো এক কথায় বলতে গেলে বর্তমান পারফরমেন্সের নিরিখে রবসান দলের ডিফেন্স প্লাস মাঝমাঠ এবং আপফ্রন্ট 3টি বিভাগে কিন্তু বেশ শক্তিশালী। অপরদিক দিয়ে মোহনবাগান দলের মাঝমাঠ এবং আপফ্রন্ট বেশ শক্তিশালী হলেও দলের ডিফেন্স নিয়ে কিন্তু বেশ খানিকটা সাফার করছে মোহনবাগান। তো যাই হোক, মোহনবাগান দলের বর্তমান ডিফেন্স লাইন নিয়ে সমস্যা থাকলেও মোহনবাগান দলের মধ্যে যা পোটেনশিয়াল আছে তাতে কিন্তু এই ম্যাচ থেকে মোহনবাগানের জয় পাওয়ার সম্ভাবনাটা প্রবল। তো যাক, এবার যদি এই ম্যাচের লাইভ টেলিকাস্টের বিষয় নিয়ে আলোচনা করা যায়, তো আজকের দিনে পর্যন্ত দাঁড়িয়ে ACL2 এর ম্যাচগুলো লাইভ টেলিকাস্টের বিষয়ে যে আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে শুধুমাত্র মোবাইলেই ফ্যানকোড অ্যাপের মাধ্যমে লাইভ টেলিকাস্ট করা হবে, এবং ফ্যানকোড অ্যাপের মাধ্যমে তোমাদের খেলা দেখতে গেলে তোমাদের কিন্তু টাকা খরচ করে ম্যাচ দেখতে হবে। তবে টিভিতে লাইভ টেলিকাস্টের বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো কনফার্ম আপডেট নেই। তবে স্পোর্টস 18 কোনো চ্যানেলে মোহনবাগানের ACL2 এর ম্যাচ দেখানো হতে পারে, যদিও বা এটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম কোনো আপডেট নয়। তবে টিভিতে কোনো চ্যানেলে যদি এই ম্যাচের লাইভ টেলিকাস্ট করা হয় আর তার খবর পেলে কিন্তু অবশ্যই তোমাদের মধ্যে জানিয়ে দেব।
তো যাই হোক, এবার যদি এই ম্যাচের জন্য মোহনবাগান দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেই নিয়ে আলোচনা করা যায়, তো এই ম্যাচের জন্য কোচ মলিনা সে কিন্তু 3-5-2 এই ফরমেশনে যেতে পারে, যেখানে দলের গোলকিপার পজিশনে থাকবে বিশাল কায়েত। দলের 3 ডিফেন্সে দেখা যাবে সুভাশিস বোস, টম এলরেড এবং অ্যালবার্টো রড্রিগেজকে। মাঝমাঠের 5 জনের মধ্যে 2 জন ডিফেন্সিভ মিডে দেখা যাবে আপুইয়ার সাথে অনুরোধ থাপাকে, এবং 2 উইং ব্যাকে দেখা যাবে লিস্টন কোলাসোর সাথে মনবীর সিংকে, এবং অ্যাটাকিং মিডে থাকবে সাহাল আব্দুল সামাদ অথবা গ্রেগ স্টুয়ার্ট। আর জোড়া স্ট্রাইকার হিসাবে দেখা যাবে জেসন কামিংসের সাথে ডিমিত্রি পেট্রাটসকে। তবে এই ম্যাচে পরবর্তীতে জেমি ম্যাকলারেনকেও কিন্তু মাঠে দেখা যেতে পারে, তেমনটাই খবর। তো যাই হোক, এইরকমই প্লেইং 11 নিয়ে এই ম্যাচে কিন্তু নামতে চলেছে মোহনবাগান দল। তো যাই হোক বন্ধুরা, তোমাদের মতে মোহনবাগান দলের প্রথম একাদশ কি হলে ভালো হয় এবং এই ম্যাচের ফলাফল কি হতে পারে বলে তোমার মনে হচ্ছে, এই দুটো বিষয় কিন্তু তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটটা নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।